কোয়াটেক্সে প্রতি ১০ জন ট্রেডারের মধ্যে কিন্তু ৯ জন ট্রেডার মার্কেটে লস করে বিকজ তারা মার্কেটের এই হিডেন স্ট্র্যাটেজি গুলো কখনো জানেই না। মার্কেটে যদি আপনি প্রফিট করতে চান অবশ্যই আপনাকে এই স্ট্র্যাটেজি গুলো জানতে হবে। আপনি যদি কোয়াটেক্সে ট্রেড করে থাকেন অবশ্যই জানবেন যে মার্কেটে শুধুমাত্র সাইকোলজি দিয়ে প্রফিটেবল থাকা যায় না। আপনি যদি মার্কেটে প্রফিটেবল থাকতে চান অবশ্যই আপনার প্রয়োজন এক্সপেরিয়েন্স অ্যান্ড হচ্ছে একটা স্ট্রং স্ট্র্যাটেজি। আমি আজকে আপনাদের এই ভিডিওতে আমার ৪ বছরের এক্সপেরিয়েন্স দিয়ে বানানো একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনাদের কোয়াটেক্সের সম্পূর্ণ জার্নি বদলায় যাবে। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা 100% প্রুভেন বিকজ আমি অনেক দিন ধরে এই স্ট্র্যাটেজি ইউজ করতেছি অ্যান্ড আমার বর্তমানে সকল প্রফিট এই স্ট্র্যাটেজি দিয়ে জেনারেট করা। তো নো মোর ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, আজকে আমি আপনাদের সাথে যে স্ট্র্যাটেজি শেয়ার করতেছি সেটা হচ্ছে বোলিঙ্গার ব্যান্ডের। শুরুতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে বোলিঙ্গার ব্যান্ড ইউজ করবেন, এটার লজিক কি অ্যান্ড এটার সেটিংস গুলা কি। দেন কিন্তু এই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের লাইভ ট্রেড করে দেখাবো। ওকে, বোলিঙ্গার ব্যান্ড যখন আপনি ইউজ করবেন তখন আপনারা বোলিঙ্গার ব্যান্ডে এরকম ৩ টা লাইন পাবেন। এরকম ৩ টা লাইন পাবেন। ১ম টা হচ্ছে আপার লাইন, মধ্যেরটা হচ্ছে মিডল লাইন অ্যান্ড নিচেরটা হচ্ছে লোয়ার লাইন। ঠিক আছে? বা এটাকে আপার ব্যান্ড, মিডল ব্যান্ড অ্যান্ড লোয়ার ব্যান্ডও বলে। আমরা যদি আপের জন্য ট্রেড নিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে মার্কেট কোথা থেকে আসতেছে। ঠিক আছে? মার্কেট যখন লোয়ার ব্যান্ডের এইদিকে থাকবে, এইখানে যেকোনো ৩ টা ক্যান্ডেল হইতে পারে। ঠিক আছে? ৩ টা ক্যান্ডেল ৩ টা অ্যাকুরেসি কিন্তু আপনাদের প্রোভাইড করবে। ৩ টা ক্যান্ডেল ৩ টা অ্যাকুরেসি প্রোভাইড করবে। আমি আবারও বলতেছি। ১ম ক্যান্ডেলটা হচ্ছে যদি কোন ক্যান্ডেল এই বোলিঙ্গার ব্যান্ডকে ব্রেক করে নিচের দিকে যায় আবার উপরের দিকে এসে বোলিঙ্গার ব্যান্ডের ভেতরে যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয়। ঠিক আছে? যদি এরকম ক্যান্ডেল হয় তাহলে আপনি মার্কেটে 95% প্লাস আপনি এখানে অ্যাকুরেসি পাবেন। আরেকটা হচ্ছে যদি বোলিঙ্গার ব্যান্ডের এখানে এসে সলিড কোনো ক্যান্ডেল হয় লাইক বোলিঙ্গার ব্যান্ডকে ডিরেক্টলি টাচ করছে, টাচ করে এখান থেকে ধরেন যে আপে গেছে। ঠিক আছে? আপে গেছে এরকম যদি একটা সলিড ক্যান্ডেল হয়, ঠিক আছে? তাইলে এখানে আপনি 80% অ্যাকুরেসি পাবেন। আর 80% অ্যাকুরেসি তে আপনি এমটিজি ইউজ করতে পারবেন। ঠিক আছে? যদি 80% অ্যাকুরেসি তে আপনি ট্রেড করেন তাহলে যদি লস হয় আপনাকে এমটিজি ইউজ করতে হবে। 95% এ কোনো এমটিজি নাই, 100% ই এটার প্রফিট দিবে। অ্যান্ড আরেকটা হচ্ছে যেটা মার্কেটে সবসময় হয় সেটা হচ্ছে নেয়ার টু টাচ ক্যান্ডেল। নেয়ার টু টাচ ক্যান্ডেল কি? এই যে বোলিঙ্গার ব্যান্ডের যে লাইনটা, এই লাইনের উপরেই একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে যেটার উইকও থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? বোলিঙ্গার ব্যান্ডের এখানে ফাঁকা থাকবে। মানে প্রপারলি টাচও করবে না অ্যান্ড মার্কেটের নিচে থাকবে। লাইক এই যে এরকম ক্যান্ডেল। ঠিক আছে? ব্যান্ড থেকে নিচে থাকবে, উইক থাকবে বা উইক নাও থাকতে পারে। এরকম ক্যান্ডেল থাকবে। এরকম ক্যান্ডেল থাকলে আপনি ট্রেড করতে পারবেন। বাট এরকম ক্যান্ডেলের অ্যাকুরেসি 65 টু 70%। ওকে? এখন এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি কি 90% এই শুধু ট্রেড করবেন নাকি 80% এ ট্রেড করবেন নাকি 60, 75 এও ট্রেড করতে পারবেন। এখন জিনিসটা হচ্ছে আপনি চাইলে ৩ টাতেও ট্রেড করতে পারেন, আপনি চাইলে ১ টাতেও ট্রেড করতে পারেন, আপনি চাইলে ২ টাতেও ট্রেড করতে পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোনটা চয়েস করবেন। আমি আপনাদের প্রেফার করব আপনারা এই 65-70 তে ট্রেড না করে 80 আর 95 এ ট্রেড করেন। 80% এ আপনারা হচ্ছে করতে পারবেন, একটা এমটিজি ইউজ করতে পারবেন। আর 95 এ তো আপনাদের এমটিজি প্রয়োজনই নেই। আর 70 যে পার্সেন্টটা আছে এটা মেক্সিমাম টাইম কি হয় এমটিজি ইউজ করলে প্রফিট হয়ে যায়। বাট দেখা যায় কি অনেকগুলো এমটিজিও মিস হয়। ঠিক আছে? তো আমি আপনাদের সবগুলাই বলে দিলাম। যে ১ম ক্যান্ডেলটা ছিল এটাতে কোন প্রকার এমটিজি লাগবে না। মানে নো এমটিজি। ওকে? যে 2nd টা আছে এটাতে যদি লস হয় মানে ইফ লস দেন ইউ ক্যান ইউজ এমটিজি। যদি লস হয় তাহলে এমটিজি করতে পারেন। অ্যান্ড 3rd নাম্বার যেটা আমি কখনোই প্রেফার করি না, যে 70% এর যে অ্যাকুরেসির যে ক্যান্ডেলটা সেটা লস হইলে যদি আপনি এমটিজি ইউজও করেন, দেখা যাবে কি এমটিজিও লস হইতে পারে। ঠিক আছে? মাঝে, মাঝে এমটিজিও লস হইতে পারে। এটা হচ্ছে সামটাইমস। আমি বলব ১ নাম্বার আর ২ নাম্বার ক্যান্ডেলটা যখন হবে তখন আপনারা ট্রেড করেন। একটু শোয়ে বয়ে ট্রেড করেন। অ্যান্ড আমি এখন দেখেন সকাল, সকাল ভিডিও বানাইতেছি। তো মার্কেটের মোমেন্টাম এখন এতটাও ভালো না। তারপরেও আমি আপনাদের ট্রেড নিয়ে দেখাবো। অ্যান্ড এটার যে সেটিং সেটা আমি আপনাদের ট্রেড নিয়ে তারপরেও কিন্তু আমি আপনাদের এটার সেটিং দেখাই দিব। তো শুরুতে চলেন আমরা একটা মার্কেট খুঁজি, খুঁজে ট্রেড করি। অ্যান্ড বোলিঙ্গার ব্যান্ডে হচ্ছে মিডল ব্যান্ড থেকেও ট্রেড করা যায়। সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটা 47% চলতেছে। এটাকে আমি অলরেডি কেটে দেই। মার্কেটের অবস্থা ভালো না। আমি তারপরেও মার্কেট খুঁজে ট্রেড করার ট্রাই করতেছি। দেখা যাক। ওকে গাইস, এইখানে আমি আপের জন্য কয়েকটা ট্রেড প্লেস করে দিলাম। এখানে আমাদের ট্রেড নেওয়ার যে রিজন এটা আমি দেখাই দেই, যদিও আমাদের এই ট্রেডটা কিন্তু রিস্কি ট্রেড।
দেখেন এইখানে যে ক্যান্ডেলটা হইছে, এই ক্যান্ডেলটা কিন্তু উইকের ভেতরেই ক্লোজ করছে। ঠিক আছে? যেটা 2nd টার মানে আমাদের যে 2nd মার্কেট বা যে 2nd ক্যান্ডেল আমি আপনাদের বুঝাইছি ওইটার মানে এটার অ্যাকুরেসি 80% এর মতো। ওকে? যদি এটা আমাদের এরকম নিচে এসে লস দেয় আমরা তাহলে এখান থেকে এমটিজি করব। অ্যান্ড এইখানে যেকোনো ক্যান্ডেল হইতে পারত। উইকটা নিচে থাকতে পারত, বডিটার উপরে থাকতে পারত। তাহলে এটা 95% হইতো। বাট এটা 80% বলার কারণ হচ্ছে বডিটা জাস্ট টাচ করছে। যদিও এটার বডি খুবই কম তারপর আমি এটা বডি হিসেবে কনসিডার করলাম। বাট এটা আমাদের 100% প্রফিট হয়ে যাবে। ওকে? বিকজ মার্কেটে ভালো মোমেন্টাম আছে। ৩ সেকেন্ড বাকি আছে। 3, 2, 1 অ্যান্ড প্রফিট। আমরা একটা ট্রেড নিলাম। একটা ট্রেড কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। এখন আমরা দেখি আর কোন মার্কেটে আমরা অপরচুনিটি পাই। ওকে, এইখানে আমি হচ্ছে ট্রেড নিতে পারি। যদিও আমাদের আ এন্ট্রিটা লেট হইছে। আমি এখানে ৭ টা ট্রেড নিলাম $৭০০ এর। এখানে ৭ টার আমি ট্রেড নিয়ে নিলাম। এই ট্রেডটা আমাদের করাতে একটু রিস্ক হইছে বিকজ আমি এখানে প্রপারলি এন্ট্রি পাই নাই। মার্কেটে এন্ট্রি নিতাম আমি এইখান থেকে। মার্কেটে এন্ট্রি পড়ছে আমার এইখানে। বাট ওকে কোন প্রবলেম নেই। এই যে ট্রেডটা চলতেছে এটাও কিন্তু আমাদের 95% এর মধ্যে পড়ে গেছে। ঠিক আছে? 95% এর মধ্যে কেন পড়ছে বললাম? বিকজ এটার বডি ভিতরে আছে অ্যান্ড উইকটা কিন্তু বাইরে আছে। বাট এখানে একটা বড় বিষয় হচ্ছে যদি এরকম ক্যান্ডেল থাকে তারপরেও এটাকে আমরা 90% ধরতে পারব না। ঠিক আছে? এটাকে আমরা 85% ধরব। বিকজ হোয়াই? আপনারা বলতে পারেন যে কেন? এখানে আমি 85% কেন ধরব? বিকজ এখানে ফুল উইক নাই। ঠিক আছে? বডিও আছে। এটা আশা করি আমাদের প্রফিট দিয়ে দিবে 2, 1 অ্যান্ড বুম প্রফিট। তো তারপরেও কিন্তু এই ট্রেডটা আমাদের রিস্কি ছিল। ঠিক আছে? বিকজ এর উপরে বডি আছে। আমি আপনাদের প্রত্যেকটা ট্রেড নিয়ে দেখাইতেছি বিকজ আপনারা যাতে বুঝতে পারেন। এইখানে প্রপারলি এই যে ব্যান্ডের ভেতরে এরকম থাকতে হবে। ঠিক আছে? তাইলে এটা আমরা 90% কনফিডেন্স ধরে আমরা এখানে ট্রেড করতে পারব। আর যদি বডিটাও এখানে থাকে তাইলে একটু রিস্ক থাকে। তো আমি এটার 85 ধরে ফেলব। ঠিক আছে? বিকজ আপনাদের সবকিছু তো আমার দেখানো পসিবল না। যতটুকু আমার সামনে পড়তেছে আমি আপনাদের দেখাই দিতেছি। তো ওকে আমরা আরো একটা ট্রেড নিয়ে দেখি। দেখি কোন মার্কেটে আমরা অপরচুনিটিটা পাই। ওকে গাইস এইখানে একটা অপরচুনিটি আছে যদিও এটা আমাদের ওই 80% এর ভেতরেই পড়তেছে। আমি এখানে ট্রেডটা আগে নিয়ে নেই। এখানে আমি বেশি ট্রেড নিব না। হচ্ছে $500 এ আমি এখানে ট্রেড নিলাম। এই ট্রেডটা আমি নিলাম। এখানে 80% এর রিস্ক আছে। অ্যাকুরেসি 80% এটার। যদি লস হয় এমটিজি করব। বাট আশা করি এটা লস হবে না। আর মার্কেট এখন এরকম বিকজ আমি দেখেন ৫:৩০ টার দিকে আমি এখানে ট্রেড করতেছি। ৫:৩০ টার দিকে ভিডিও শুট করতেছি। এই টাইমে মার্কেট কিন্তু অনেক বেশি ভোলাটাইল থাকে। কিছু মার্কেটে ভোলাটিলিটি একদমই থাকে না। কিছু মার্কেটে ভরপুর ভোলাটিলিটি থাকে। দেখেন এই ট্রেডটা কিন্তু আমাদের 100% প্রফিটের দিকে যাইতেছে অ্যান্ড এটা কিন্তু প্রফিটই হয়ে যাবে। আমি আপনাদের সাথে লাইভে ৩ টা ব্যাক টু ব্যাক ট্রেড নিলাম। ৩ টাই কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট। যদিও আমাদের 3rd ট্রেড এখনো প্রফিট হয় নাই বাট হয়ে যাবে। এটার মোটামুটি ক্লোজিংটা যদি আমি দেখি, ক্লোজিংটা এটার নিচেই দিবে। ঠিক আছে? এটার নিচেই ক্লোজিং দিবে। আর যদি উপরে দেয় তাইলে এটার নিচে দিবে। বাট আমার যতটুকু মনে হইতেছে এই ক্যান্ডেলের নিচে এটার ক্লোজিংটা হবে। ঠিক আছে? এই ক্যান্ডেলের নিচে এটার ক্লোজিংটা হবে। দেখা যাক কি করে। 5, 4, 3, 2, 1 ওকে প্রফিট। তো এটার নিচে তো হইল না বাট এটার নিচে হইছে এটার মিডলে হয়ে গেছে। সমস্যা নাই। ক্লোজিংটা ম্যাটার না। ম্যাটার করতেছে আমাদের প্রফিট হইছে কিনা। ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজি আপনারা যদি ব্যবহার করেন মার্কেটে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। শুধুমাত্র মনে রাখবেন ক্যান্ডেল কোনটা হইতেছে। ঠিক আছে? ক্যান্ডেল এখানে কোনটা হইতেছে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের হচ্ছে সেটিংটা এখন দেখাইয়া দেই। দেখেন সেটিংটা হচ্ছে এইটা। ঠিক আছে? ১৬, 1.9 এটা কিভাবে আপনারা ইউজ করবেন এটা দেখাই। প্রথমত আপনার ইন্ডিকেটর সেকশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন বোলিঙ্গার ব্যান্ড। বোলিঙ্গার ব্যান্ড এখানে যে পিরিয়ড আছে পিরিয়ডটাকে করে দিবেন আপনারা ১৬ ঠিক আছে? অ্যান্ড যে হচ্ছে ডিভিশন আছে ডিভিশনকে করে দিবেন 1.9, 1.9 বাস আপনার স্ট্র্যাটেজি কিন্তু রেডি। এখন আরেকটা জিনিস আমি আপনাদের বলি, আপনারা যদি মনে করেন যে মার্কেটে একটু ভ্যালুয়েশন বেশি, তাহলে এটাকে আপনারা ১৬ বা ১৮ করতে পারেন। ঠিক আছে? ১৮ তেও আপনারা সেম রেজাল্টই পাবেন। তবে ১৮ তে একটু সিগন্যাল কম দিবে। তো আমি যেহেতু আমার একটু সিগন্যাল প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আমি এটাকে ১৬ করে দিছি। তো সিগন্যাল একটু বেশি দিছে। ১৮ করলে সিগন্যাল একটু কম পাবেন। অ্যান্ড ডেভিয়েশনটাকে আপনারা 1.9 থেকে সরাবেন না। এটা সবথেকে সেফ। আর যে পিরিয়ড আছে এটাকে আপনারা ১৮ করতে পারেন, ১৬ করতে পারেন। আপনারা ভালো রেজাল্ট পাবেন এইখানে। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড এই স্ট্র্যাটেজি ইউস করে অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানাবেন। যদি আপনারা বোলিং এর ব্যান্ডের আরো স্ট্র্যাটেজি চান
সেই ক্ষেত্রে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমার বোলিং এর ব্যান্ডের পুরা প্রপার একটা বই আছে। সেই বই কিন্তু আমি আপনাদের সেন্ড করে দিব। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিকজ সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আপনারা বইটা পাবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।